وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. عن أنس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه أو قال لجاره ما يحب لنفسه. صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. توحيدك أمانات सीलों में है हमारे आसान ही मिटाना नामो निशान हमारा आसान ही मिटाना नामो निशान हमारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अला यासा इनल qasiril mu'alla satudfanu an qaribin fit turabi lahu malakun yunadi kulla yawmin idulil mauti wa banulil kharabi qalilun amaluna fi dar dunya wa marja'una ila baiti turabi la ilaha illa
दिन की सूरज डूब रही है तुम लोगों के सामने, दिन की सूरज डूब रही है तुम लोगों के सामने, रोज महशर क्या अजाब है मुस्तफा की सामने, रोज महशर क्या अजाब है मुस्तफा की सामने। महबूब खुदा शाफी माशर हमारा, महबूब खुदा शाफी माशर हमारा, पर्दा उस जिस कहते हैं गूगल हमारा, पर्दा उस जिस कहते हैं गूगल हमारा। तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। আলহামদুলিল্লাহ, মুঈনুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার কর্তৃক আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, এলাকার যুবক ভাই, বৃদ্ধা বাবাজিরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি একটি মজমায় আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই দ্বীনি মজলিসগুলো অত্যন্ত দামি এক মজলিস। আমরা এখানে অল্প কিছু মানুষ উপস্থিত হয়েছি। আমরা যারা এখানে আসছি, আমরা নিজের ইচ্ছায় আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের আগে একদল ফেরেশতা পাঠায় দেয় দুনিয়ার জমিনে, যে আজ আমার বান্দা কি কাজ করবে সেগুলো লেখো। একটা ভালো আমলের পর আরেকটা ভালো আমলের বসার এবং করার যদি তৌফিক হয়, মনে করতে হবে আগের আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে। আশা করতে পারি আমাদের আমলগুলো আল্লাহ কবুল করে নিয়েছেন, যার বিদায় আমরা একটি দ্বীনি মজলিসে বসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে, সহিহ মুসলিম থেকে আমি 179 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। হাদিস ও কোরআনকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আপনারা আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমি কোরআনুল হাকিম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব জাতি,
আমি আল্লাহ পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছি। وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا, একটি জাতি ও একটি গোত্র হিসাবে বিভক্ত করে সৃষ্টি করেছি। লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বাধিক উত্তম লোক হচ্ছে যে আল্লাহ ভীরু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি পুরুষ একটি নারীর থেকেই সৃষ্টি করেছে এবং আমাদেরকে বিভক্ত করেছে যাতে করে আমরা একে অপরকে চিনতে পারি। পৃথিবীর যেখানেই না কেন আমরা জন্মগ্রহণ করি, সেখানেই একটি জাতি একটি গোত্র হিসাবেই আমরা পরিচিত হই। আল্লাহ রাব্বুল আলামিন কেন একটি পরিবার ও একটি গোত্র হিসাবে আমাদেরকে বিভক্ত করেছেন? আল্লাহ বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে একা এক জায়গায় থাকতে তোমরা পছন্দ করবে না, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে একা সৃষ্টি করিনি, বরং জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে করে তোমরা একে অপরের সহযোগিতা করতে পারো। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ঈমানের বহু শাখা রয়েছে, এই শাখার মধ্যে গুরুত্বপূর্ণ একটি শাখা হচ্ছে প্রতিবেশীর হক আদায় করা, আত্মীয়র হক আদায় করা। তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একটি জাতি একটি গোত্র হিসাবে। কেন? এক ভাই বিপদে পড়লে যেন আরেক ভাই তাকে উপকার করতে পারে, এই জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। যখন এক ভাই আরেক ভাইয়ের উপকার করবে, সহযোগিতা করবে, তখন সমাজের ভিতরে চুরি হবে না, ডাকাতি হবে না, ব্যভিচার হবে না, সবাই আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারে। সমাজে কেন এত বিশৃঙ্খল? এক ভাই অপর ভাইকে দেখতে পারি না, এক প্রতিবেশীকে আরেক প্রতিবেশী দেখতে পারি না। যতক্ষণ না তুমি এক ভাই এবং তোমার প্রতিবেশীকে তুমি যা নিজে পছন্দ করো তার জন্য তা পছন্দ করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না। عن أنس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه أو قال لجاره ما يحب لنفسه। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ প্রকৃতপক্ষে মুমিন হবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি আও ক্বালা লিজারিহি, যতক্ষণ না পর্যন্ত তোমার অপর ভাই এবং তোমার প্রতিবেশীকে মা ইউহিব্বু লিনাফসিহি, তুমি যা নিজে পছন্দ করো তার জন্য তা করবে না, তাহলে তুমি প্রকৃতপক্ষে মুমিন হবে না। সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
يا أيها الذين آمنوا لا يسترخوا قوم من قوم عسى يا أيها الذين آمنوا لا يستر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهم ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون الله বলেন يا أيها الذين آمنوا لا يستر قوم من قوم হে মানুষ জাতিরা তোমরা এক কওমকে আরেক কওমকে উপর উপহাস করবে না আসা ইয়াকুন খায়রুম মিনহুম তোমরা যাদেরকে উপহাস করছো তারা হতে পারে তোমার থেকে উত্তম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন খায়রুম মিনহুম তোমরা এক নারীকে হে অপর নারী তুমি উপহাস করিও না হতে পারে ওই নারীটা তোমার থেকে উত্তম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক কওম আরেক কওমের উপর কখনো অপবাদ দিও না এক নারীকে তোমরা অপর নারীকে কখনো অপবাদ দিও না আজকে সমাজে এক গোত্রকে এক সমাজকে আরেক সমাজ গালি দেয় দেখতে পারে না যার কারণে সমাজে শান্তি আসে না তুমি অন্য সমাজকে কেন গালি দাও তুমি যা নিজে পছন্দ করো অপর সমাজের জন্য যদি তুমি তাই পছন্দ করো তখন ওই সমাজে ঝগড়া হবে না গালি হবে না আজকে সমাজে সেটা নাই যার কারণে আমাদের থেকে আমার ভাই উপকার পায় না যার কারণে আমরা আরেক ভাই থেকে উপকার পাই না কারণ তুমি যতই কোটি টাকার মালিক হও না কেন তোমার গরিবের প্রয়োজন হবে তুমি ধনী হও গরিবের প্রয়োজন হবে তুমি গরিব হও ধনীর প্রয়োজন হবে শুধু দুনিয়াতে না মরে যাওয়ার পর কবরে যাওয়ার পরেও তোমার আরেক ভাইয়ের প্রয়োজন হবে একজন মানুষ আরেকজন মানুষের মুখাপেক্ষী কারণ তুমি দুনিয়াতে বড় কিছুর মালিক হয়ে গিয়েছ সম্পদের মালিক হয়ে গিয়েছ তোমার এই পেট্রোলিতে যদি গরিব চাকরি না করো তাহলে তোমার এই ব্যবসার ভিতরে উন্নত হবে না তাহলে বড়লোক তোমার গরিবের প্রয়োজন গরিবের আবার বড়লোকের প্রয়োজন গরিবকে যদি বড়লোক চাকরি না দেয় তাহলে গরিবও চলতে পারবে না এখন দুনিয়াতেই হালাত যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব আরেক ভাইয়ের প্রয়োজন আমার হবে কারণ আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমার কবর খনন করতে হবে আমার ভাই আমার দাফন কবরের ব্যবস্থা করতে হবে আমার ভাই তাহলে প্রয়োজন তো হচ্ছে আমার ভাইয়ের কবর যখন চলে যাব কোন হালতে আমি আছি
সেই জন্য আমার ভাইয়ের প্রয়োজন হবে, কারণ আমার ভাই দুনিয়ার থেকে সূরা ফাতিহা ক্লাস করে দোয়া করবে। তাহলে কেউ কাউরে ছাড়া বাঁচা যাবে না। একজন আরেকজনের মুখাপেক্ষী প্রয়োজন লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি প্রতিবেশী, একটি আহার হিসাবে সৃষ্টি করেছেন। যারা প্রতিবেশী এবং আত্মীয়কে ভালোবাসবে না, জানি যে না ভালোবাসবে, জানি যে ভালোবাসবে, তার ভাইয়ের জন্য যখন সে না ভালোবাসবে, তাহলে আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস 182 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, মান লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, যে তার ভাইয়ের কল্যাণ চাবে না, যে তার প্রতিবেশীর কল্যাণ চাবে না, সে জান্নাতে প্রবেশ করবে না। আজকে দুনিয়ার হালত কি? আজ আমার ভাইকে আমি গালি দিচ্ছি, কি অপরাধ? আমাকে একটু কথা বলছে, সামান্য গালি দিয়েছে, আমি আমার ভাইকে গালি দেই, এটা তো মুসলমানের চরিত্র নয়। মুসলমানের চরিত্র কেমন হবে? আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার চরিত্রকে এমন বানায় ফেল, কারণ মক্কার কাফেররা আমি নবীকে গলায় গামছা লাগাইয়া টানে হেসরা হেসরি করে, যখন আমার গলায় চাপ দেয় আমার জিহ্বা বের হয়ে যায়, কেমন যেন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি। যখন আমার গলায় চাপ দেয়, যখন গামছা ছেড়ে দেয়, তখন আমি বলি, ভাই তুমি কষ্ট পেয়েছো কিনা? তুমি যে আমাকে গলায় গামছা লাগাইলা, যে টান দিলা, সেই টানের ভিতরে কি তুমি কষ্ট পেয়েছো কিনা? কেমন নবীর আদর্শ দেখো, উম্মতকে মুহাম্মদ নবী শিখিয়ে দিয়েছেন, সেই নবীর উম্মত তো আমরা। সেই নবীর উম্মত হইয়া কেন আমার ভাইকে আমি দেখতে পারি না? আমার ঘরের ভাই না খেয়ে থেকে আমি কিন্তু দেখি না, আমার ঘরের পাশের মানুষগুলো কষ্ট পায়, কিন্তু আমি কখনো তার সহযোগিতায় আগাই নাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় দুই ব্যক্তি জমিন নিয়ে ঝগড়া লেগে খলিফাতুল মুসলিমিনের দরবারে আসলেন। হে খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমি একটি বিচার যাওয়ার জন্য আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাঁড়াও, কিছু সময় অপেক্ষা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাওয়ার জন্য একটা কলসি হাতে নিলেন, পানি আনার জন্য দূর একটু চলে যায়। ওই লোকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে দৌড়ায়। এ ওমর দাঁড়াও,
তোমার কাছে আমার একটি অভিযোগ আছে, তুমি আগে শুনে নাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কলসির ভিতরে পানি নিয়ে যখন আসতেছেন, ওই লোক বলে, ওমর দাঁড়াও, আমার অভিযোগ তুমি আগে শুনে নাও। ওমর বলে, বলো ভাই, তোমার অভিযোগটা বলো। ওই লোক বলে, আমার অভিযোগ বড় লম্বা, তুমি বসে বলো। ওমর বলে, ভাই তুমি বলো, আমি তোমার অভিযোগ শুনবো। ওই লোক বলে, তোমার হাতে কলসি ভরা পানি, তুমি পানিটা নিচে রেখে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কলসিটাকে পায়ের উপর রেখে বসলেন। বসার পর বললেন, ভাই তুমি বলো। ওই লোক ডেকে বলে, ভাই উমর, আপনার কলসিটা আপনার লানের উপর, আপনি কষ্ট পাবেন, আপনার কলসিটা মাটিতে রাখুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না রে ভাই, তোমার অভিযোগ তুমি বলো, আমি শুনবো। এবার ওই লোকটা বলে, ওমর তোমার কলসি মাটিতে রাখো, লম্বা অভিযোগ তোমাকে শোনাতে হবে, তোমার কলসি মাটিতে রাখো। ওমর বলে, ভাই আমার এই কলসি যদি আমি মাটিতে রাখি, তাহলে এই মাটি, এই কলসির ভিতরে সামান্য মাটি উঠে যাবে, আর এই মাটি নিয়ে যদি আমি আমার গন্তব্যস্থানে যাই, আর আল্লাহর দরবারে যদি এই মাটির মালিক যদি আমার ব্যাপার অভিযোগ করে ফেলে, আল্লাহ ওমর আমার মাটি নিয়ে গিয়েছে, তখন আমার আল্লাহর দরবারে কি জবাব হবে আমার উমরের? এমন ছিল সাহাবায়ে কেরাম। কেমন ভয়! একবার সামান্য মাটি কলসির ভিতরে লেগে যাবে দীক্ষা, তার কলসিকে তার পায়ের উপর রেখে ওই লোকের অভিযোগ শুনে শেষ করলেন। ওই লোক বলেন যে, আমি যেই অভিযোগ দেওয়ার জন্য আপনার কাছে আসছি, সেই অভিযোগ শেষ হয়ে গেল আপনার এই সততা দেখি। এমন ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জামানায় প্রজাদেরকে দেখাবার জন্য রাস্তায় বের হয়ে যান। রাস্তায় যখন বের হয়ে যায়, তখন তাকে দেখে একজন রাখাল তার বকরি চালাচ্ছে। ওমর ডেকে বলে, রাখাল ভাই, তুমি আমাকে এক দুধ দাও, আমার ক্ষুধা লেগেছে। ওই রাখাল ডেকে বলে, হে ভাই, আমার এই রাখালের দুধ দেওয়া যাবে না, কারণ এই রাখালের মালিক আমি নয়, আমি এখান থেকে সামান্য দুধ দেওয়া যাবে না। ওমর ডেকে বলে, ভাই তুমি কেন ভয় পাচ্ছ? আমাকে সামান্য দুধ দাও, তোমার মালিক তো তোমাকে দেখছে না। ওই রাখাল ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, কিন্তু আমাকে আমার মালিক দেখে না, কিন্তু আমার আসল মালিক হলেন আমার আল্লাহ। ওই আমার আল্লাহ জঙ্গলের ভিতরে আমাকে দেখেন, ওই আল্লাহ আমাকে পানির ভিতরে দেখেন, ওই আল্লাহ আমাকে ঘরের ভিতরে দেখেন। ওই আল্লাহকে আমি পাখি দিতে পারবো না। হে উমর, আমি তোমাকে দুধ দিতে পারবো না। এমন ছিলেন সাহাবায়ে কেরাম। সেই প্রতিবেশী হিসাবে আমাদের আজকে মাদ্রাসা, আমাদের সকলের প্রতিবেশী মাদ্রাসা। যখন যারা এই প্রতিবেশী হিসাবে মাদ্রাসাকে গ্রহণ করে নিবে, তখন আল্লাহ তাআলা তাকে অটল বরকত দান করবে।
এই মাদ্রাসাটা আজকে 1 বছর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক আগাচ্ছি। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে নেন। আমিন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ জনাব আলহাজ হযরত মাওলানা মাহবুব আলাহি সাহেব, মুহতামিম মুজানি মাদ্রাসা দামাত বারাকাতুহু আমাদের সামনে উপস্থিত আছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হযরতের হায়াতে রিজিকে বারাকা দান করে দেন। আল্লাহ তাআলা এখন 60 জন ছাত্রের হেফজ সবক উস্তাদের